শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদী প্রশাসনিক সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ১৬ বিশেষ ট্রেন দেখে নিন সফরসূচি। আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। ব্রিগেডে পৌঁছতে দলীয় নেতাকর্মীদের কোনো সমস্যা না হয় সে কথা ভেবেই উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেলের তরফে। আপ ডাউন স্পেশালে ১৬ জোড়া ট্রেনের ব্যবস্থা হয়েছে। শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডের মাঠে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মোদীর উপস্থিতি ব্রিগেডের সরকারি প্রোগ্রাম আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। সূচি অনুযায়ী শুক্রবার বেলা ১টা ৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমারার সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে কোকড়াঝাড়ে যাবেন মোদী। এক নজরে দেখে নিন তার সফরসূচি। শনিবার অসমের শিলচর থেকে বেলা ১টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। ১টা ৪৫ রেসকোর্সের হেলিপ্যাডে নামবেন মোদী। ১টা ৫০ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় মন্ত্রী পৌঁছে যাবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই প্রশাসনিক সভার জন্যই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেলা ২টো ৪০-এ ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডের বঙ্গ বিজেপির আয়োজিত হবে পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন নরেন্দ্র মোদী। ২টো ৪৫ থেকে ৩টে ৩০ পর্যন্ত থাকার কথা নরেন্দ্র মোদীর। ৩টে ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেবেন মোদী। বিকেল ৪টে ১০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। এরই মধ্যেই গতকাল রাতে আজ সকালে এক প্রস্ত বৈঠক সেরেছে বিজেপির কোর কমিটি। বৈঠকে অমিত শাহের সঙ্গে আলোচনায় ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এই বৈঠক রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোর কমিটির সঙ্গে প্রায় ৫.৫ ঘণ্টা বৈঠক করেন জেপি নাড্ডা। বাড়ি থেকে বেরোনোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে অমিত শাহ, নীতিন নবীন, জেপি নাড্ডার সঙ্গেই উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, বি.এল. সন্তোষ, অমিত মালব্য। যদিও বৈঠক সেরে বিজেপির শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের হারানোর পরিকল্পনা করা হয়েছে। মূলত এই বৈঠক তার কথায় প্রার্থী তালিকার ইমেটেরিয়াল। ওপরে পদ্ম, নিচে নরেন্দ্র মোদী। ২৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। প্রার্থী তালিকা এবার গৌণ। দেখার বিষয়, নরেন্দ্র মোদীর সভাতে সত্যিই কি মানুষের ভিড় লক্ষ্য করা যাবে, সেটা এখন দেখার বিষয়। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সভার বিশেষ আকর্ষণ সত্যি নজর কাড়বে মানুষের। ২০২৬-এ সত্যিই কি পদ্ম শিবির তৃণমূল শিবিরকে হারানোর জন্য যথেষ্ট? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।